আচ্ছা বন্ধুরা, আজকে একটা গল্প বলবো, খুব সিম্পল গল্প, এটা সবাই জানেন, কিন্তু গল্পটা শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে শুনতে হবে। আমার গল্পটা শুনুন। আমার তো জীবনের মোড় ঘুরিয়েইছে, আপনাদেরও কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে যেতে পারে। গল্পটা হলো কি, কচ্ছপ ও খরগোশের গল্প। খরগোশ আর কচ্ছপের যে গল্পটা ছিল, দৌড়, কচ্ছপ খরগোশের দৌড়টা তো সবাই আমরা জানি। কি হয়েছিল? খরগোশের ছিল অহংকার, সে খুব দৌড়াতে পারে, তার জন্য কি হয়েছিল, তার অহংকারের পতন হয়েছিল। খরগোশ কচ্ছপের সঙ্গে যে দৌড়টা করেছিল, খরগোশ ঘুমিয়ে গেছিল, আর কচ্ছপ কিন্তু জিতে গেছিল। কচ্ছপের যোগ্যতা ছিল না, অত জিতে গেল, যার জন্য খরগোশের মানে যে অহংকার, সেটা কিন্তু পতন হয়েছিল। আমাদের এর থেকে একটা শিক্ষা পেয়েছিলাম যে অহংকারই পতনের মূল। কিন্তু এই এতদূর পর্যন্ত আমরা গল্পটা সবাই জানি, কিন্তু গল্প এখানে শেষ নয়। গল্প কোনদিন শেষ হয় যে তার থেকে শিক্ষা নিল যে না, আমি অহংকারের ফলে হেরে গেছি, এবং আত্মবিশ্বাস, আমার অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য আমি হেরে গেছি, যে আমি জিতবই, যে আত্মবিশ্বাস, তার জন্য হেরে গেছি। কিন্তু সেই থেকে শিক্ষা নিয়ে সে ঠিক করলো না, এটা সংশোধন করা দরকার। তো তারপরে করলো কি, যে কচ্ছপের সঙ্গে আরেকদিন ডাকলো, ডেকে বলছে আমাদের আরেকদিন দৌড়টা হবে, আরেকদিন দৌড় করব বন্ধু, তাহলে চলুন বলে সমস্ত ডাক দিল একটা দৌড়ের। সবাই বন্য প্রাণী যারা ছিল সবাই এসে দৌড় দেখতে আসলো। কিন্তু সেদিনে কিন্তু কচ্ছপ আর খরগোশ আর সেই ভুলটা করলো না। সে কিন্তু যথারীতি তার ফোকাসটা, আবেগ, গতি সব ঠিক রেখেছিল, যার জন্য সে কিন্তু এক চান্সে গিয়ে জিতে গেল এবং কচ্ছপ পরাজিত হলো। এর থেকে কি শিক্ষা হলো? যে আমাদের যদি ফোকাস এবং গতি ঠিকঠাক থাকে, আমাদের কিন্তু জয় একদিন হবেই, আমরা সঠিক রাখতে পারি। আচ্ছা, আমাদের কিন্তু এবার তৃতীয় পর্ব, যে তৃতীয় পর্ব কি হয়েছিল, খরগোশ আর কচ্ছপের যে গল্প কি হয়েছিল, তৃতীয় পর্ব। প্রথম রাউন্ড সবারই জানা, দ্বিতীয় রাউন্ড বললাম, তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে কি হয়েছিল? তৃতীয় পর্বে কিন্তু কচ্ছপ, এই খরগোশ আর কচ্ছপ কিন্তু এইভাবে বার করতে দৌড় করেছে, প্রত্যেকবারেই কিন্তু খরগোশই জিতেছে, কচ্ছপ হেরে গেছে। কচ্ছপ যখন দেখলো যে আমি বারবার হেরে যাচ্ছি, তখন কচ্ছপ বললো এইভাবে তো হয় না, তো আমাকে অন্য কিছু বুদ্ধি খাটাতে হবে বলে কচ্ছপ একটা করলো, আবার একটা নতুন করে দৌড়ে ডাক দিল। কচ্ছপ নতুন করে দৌড় ডাকলো, কিন্তু সে রাস্তাটা খালি চেঞ্জ করলো, রাস্তাটা পরিবর্তন করলো, যে ওই রাস্তায় যদি আমি যাই প্রত্যেকদিন হেরে যাচ্ছি, আর আমি কোনোদিন জিততে পারবো না, অতএব আমার রাস্তা পরিবর্তন করা দরকার বলে ও রাস্তাটা চেঞ্জ করলো। দৌড় শুরু হলো, সবাই দেখতেছে দৌড়, কিন্তু কিছুটা দৌড়ের আর যে আমাদের যে গন্তব্যস্থল, সেখানে যাওয়ার আগে একটা নদী ছিল। খরগোশ সাঁতার জানতো না, খরগোশ তো আগেই চলে গেছে, যে দৌড়ে যে নদী পেরিয়ে দেখতে পেয়েছে, ও আর দাঁড়িয়ে গেছে কেন? কারণ খরগোশ সাঁতার জানতো না। তো কিন্তু কচ্ছপ একটু লেটে হলেও আসলো, দৌড়ে আস্তে 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 এসে নদী নামলো, নদী সাঁতার জানতো কচ্ছপ, পেরিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। সেদিন কিন্তু কচ্ছপ জিতে গেল। এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমাদের যদি পরাজিত হতে হয়, বারবার বারবার পরাজিত হচ্ছি, কিন্তু আমরা একই রাস্তায় না যে